ঠাকুরের দোহাই দিয়ে বলতে হতো, বাবা ঠাকুর তুমি ভালো করে দাও, তোমার একটু জল দাও, ইত্যাদি ইত্যাদি। শীতল ভোগ পেলাম, সেটাও আপনাদের তুলে ধরলাম। আজ আপনাদের পঞ্চানন মন্দিরে এনেছি। বেহালা থানার বিপরীত দিকে তাদের বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, সেই উপলক্ষে দেখুন সেজে উঠেছে কত সুন্দরভাবে। তা আপনাদের আমি সন্ধ্যাবেলার দিকে এনেছি, আমি ওখান থেকে যাচ্ছিলাম, তাই ওকে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরলাম। এই মন্দিরে আপনারা আসতে পারেন হাওড়া থেকে, ধর্মতলা থেকে, শিয়ালদা থেকে, যে কোনো শিয়ালদাগামী বাস, হাওড়াগামী বাস এবং এসপ্ল্যানেডগামী বাসে বেহালা থানায় নেবেই তার অপোজিটে এই মন্দির পেয়ে যাবেন। তাই আমি আশা রাখি আপনারা এই মন্দিরে আসবেন। বাবা পঞ্চাননের মন্দির, এখানে সামাজিক অনুষ্ঠানেরও কাজ হয়ে থাকে। চলুন আপনাদের মন্দিরে নিয়ে গিয়ে আপনাদের আজকের সন্ধ্যাবেলার আরতি প্রোগ্রামটা আপনাদের দেখাই এবং কত সুন্দরভাবে সেজে উঠেছে। এই হলো বেহালা থানা, তার অপোজিটে এই মন্দির। 2 তারিখ শুক্লা পঞ্চমী উপলক্ষে এখানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে এবং 3 তারিখও এদের প্রোগ্রাম রয়েছে। 3 তারিখ যে প্রোগ্রাম আছে তাদের ভোগের আছে, সেই ভোগের মূল্য 100 টাকা। আপনারা এখানে এসে কুপন কেটে ভোগ নিতে পারেন। তাই আমি আশা করি তা আপনারা এই ব্লগটা দেখার পর এই বেহালা মন্দিরে আসবেন এবং খুব জাগ্রত এই মন্দির। এই মন্দিরে বাবা পঞ্চানন ছাড়াও বিরাজ করছে জরাসুর, রক্তাসুর, মা শীতলা, মা ষষ্ঠী, মা মনসা এবং গ্রহরাজও বিরাজ করছে। দেখুন কত সুন্দরভাবে এখানে বাবার হাতে কলা আছে, দেওয়া আছে। এবারে আরতি শুরু হবে, তার আগে প্রস্তুতি চলছে সন্ধ্যা আরতি। আজ এখানে হচ্ছে বাৎসরিক অনুষ্ঠান চলছে, সেই উপলক্ষে আমি আপনাদের কাছে একটা ছোট্ট ব্লকের মাধ্যমে তুলে ধরছি। শ্রী শ্রী পঞ্চানন ঠাকুরের বাৎসরিক মহা উৎসব পালিত হচ্ছে শুক্লা পঞ্চমীতে। ভক্তরা এখানে ধূপ মোমবাতি নিবেদন করেন। আর কত সুন্দর সেজে উঠেছে পুরো বেহালা লাইটিং করে এই মন্দিরে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে সেজে উঠেছে। সকালে যে হোম হয়েছে সেই হোমকুণ্ডটা এখানে আছে। আর এই হলো ভোগ ঘর। আর কত সাজিয়ে তুলেছে গাছ, ছোট্ট মন্দিরের মধ্যে গাছগাছালি, একটা ছোট্ট পার্কের মতন করা আছে, সেটা আপনাদের কাছে সব ঘুরে ঘুরে তুলে ধরছি। দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। আর এই জায়গায় এখানে সামাজিক অনুষ্ঠান হয়ে থাকে, সেগুলো হচ্ছে পারৌলিকিয়া, উপনয়ন, এই সামাজিক কাজ এখানে হয়ে থাকে। বেহালার এই পঞ্চানন মন্দির, এটা হচ্ছে নাট মন্দির। কত চিত্র ফুটিয়ে তুলেছে এই নাট মন্দিরে, সেগুলো আপনাদের তুলে ধরছি। রামকৃষ্ণদেব, রাধাকৃষ্ণ, আর এই হলো অফিস ঘর, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। আর এখানে ভোগ তৈরি হবে বলে প্যান্ডেল তৈরি হয়েছে, আর সেগুলো আপনাদের ঘুরে ঘুরে সব তুলে ধরছি। দেখুন কত সাজিয়ে
গড়ে উঠেছে এই মন্দির। এটাকে আবার শিশু উদ্যানও বলে। এই পঞ্চানন মন্দিরের ভেতরে এটাকে শিশু উদ্যানও বলে। এ হলো সঙ্গের প্রাণ পুরুষ স্বর্গীয় প্রমোদনাথ মুখোপাধ্যায়। প্রমোদনাথ মুখোপাধ্যায়ের এইখানে মূর্তি তুলে ধরা হয়েছে। এ হলো প্রাক্তন সভাপতি। এখানে স্পেশাল ভোগের জন্য কুপন বিতরণ হচ্ছে। দেখুন, আপনারা কি কুপন বিতরণ করছেন? না, আমি ট্রেজারার, আমি বসে ও, আপনি বসে, উনি ভাইস প্রেসিডেন্ট। ভাইস প্রেসিডেন্ট। দেখুন, ভাইস প্রেসিডেন্ট বসে ইয়ে করছেন, কুপন বিক্রয় করছে বাৎসরিক উৎসব উপলক্ষে। পূজারী এবং কমিটির মেম্বার। আপনার নাম? আমার নাম নীলকণ্ঠ দ্বিবেদী। কালকে আপনি অভয় বিদ্যালঙ্কা রোডের শীতলা মন্দিরে যদি যান, আপনি ওখানে দেখতে পাবেন। মন্দির কত আজকে বাৎসরিক বলে সাজিয়ে উঠেছে। এখানে ভক্ত সমাগম হয়েছে। দেখুন, এখন শীতল ভোগ দেওয়া হয়েছে। বাবা ঠাকুরকে শীতল ভোগ দেওয়া হয়েছে। দেখুন, মা শীতলাও বিরাজ করছে। পণ্ডিত মশাই আজকে খুব ব্যস্ত। এই ভোগ, শীতল ভোগ নিবেদন হয়েছে। বাবা পঞ্চানন বিরাজ করছে, মা শীতলা বিরাজ করছে, রক্তাসুর বিরাজ করছে, জরাসুর বিরাজ করছে, ষষ্ঠী বিরাজ করছে, মা মনসা বিরাজ করছে, গ্রহরাজও এই মন্দিরে বিরাজ করছে। এইখানে এই দেবতাদের আজ বাৎসরিক উৎসব হচ্ছে। এছাড়াও এই মন্দিরে অনেক শিলা রয়েছে, নারায়ণ শিলা, গোপাল, সব আপনাদের কাছে তুলে ধরলাম। এই মন্দির আজ বাৎসরিক উৎসব। বাবা পঞ্চানন বা পাঁচু ঠাকুর বাংলার খ্যাতিমান লৌকিক দেবতা। লৌকিক বিশ্বাসে উনি মহাদেব শিবের এক অর্বাচীন রূপ। অন্যরূপে উনি শিবের পুত্র। মূলত গ্রাম রক্ষক, শিশু রক্ষক রূপে পঞ্চানন পূজিত হয়। তবে সন্তানদাতা, শস্য দেবতা হিসাবে বাঙালি হিন্দু সমাজে তার পূজার প্রচলন আছে। রক্তবর্ণ পঞ্চাননের মুন্ড মূর্তি ও ঘট প্রতীক পূজিত হয়। মহাদেবের শিবের সঙ্গে পঞ্চানন ঠাকুরের দেহকৃতি ও বেশভূষার সাদৃশ্য আছে, তবে উভয় রূপকল্পনার পার্থক্য বিদ্যমান। পঞ্চাননের গাত্রবর্ণ লাল এবং চোখ মুখে ভঙ্গি রুদ্ররূপী, বেশ বড় ও গোলাকার। রক্তাক্ত তিনটি চোখ ও ক্রোধদীপ্ত প্রদস্ত ও কালো টিকালো নাক, দাড়ি নেই, গোঁফ কান অবধি বিস্তৃত, মাথার পিঙ্গল বর্ণের জটা চূড়া করে বাঁধা এবং তার মধ্যে জটা কিছু বুকে পিঠে জড়ানো, কানে ধূত্রা ফুল, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গ বাকছাল পরিহিত, আবার স্থান বিশেষ কাপড় পরানো হয়ে থাকে। তবে গলায় ও হাতে বেশ বড় পঞ্চমুখী রুদ্রাক্ষমালা থাকে। হাতে ত্রিশূল, ডমরু ও পায়ে খড়ম এবং মাথায় দেহের ওপর সাপ বিদ্যমান। পাশে থাকে পঞ্চরঙের বা পাঁচমুখ গাঁজার কলকে। এরই অনুচর হলেন লৌকিক দেবতা জরাসুর ও ধনুষ্কঙ্কার নামক দুজন অপদেবতা। এর সঙ্গে থাকে মামদভূত, ঘোড়া, বাঘ প্রভৃতি।
গ্রাম্য দেবতা রূপে মন্দিরের মধ্যে কিংবা গাছতলায় শনি ও মঙ্গলবার উনি পূজিত হয়। কোথাও মাটির মূর্তিতে, কোথাও শিলা বা ঘটের প্রতীকে। শিশুদের ধনুষ্টঙ্কার এবং গর্ভস্থ শিশু রক্ষা করা বা নষ্ট ভ্রূণ থেকে কুশিতকে রক্ষা করা পঞ্চাননের কাজ। তার উদ্দেশ্য ছাগ বলির প্রচলনও অনেক জায়গায় আছে। রাঢ় বাংলার মুখ্য লক্ষ্য দেবতা ধর্ম ঠাকুর ক্রমে ভাগীরথী প্রবাহের নিম্নধারায় জনসংস্কৃতি পঞ্চাননের রূপের ভিতর দিয়েই পরিপূর্ণ শিব মূর্তিতে রূপান্তরিত হয়েছেন। এখন এখানে আরতি চলছে, দেখুন কত সুন্দরভাবে পণ্ডিত মশাই আজ বাৎসরিক অনুষ্ঠানে সন্ধ্যা আরতি করছে, সেটা আপনাদের কাছে তুলে ধরছি। মধ্যযুগীয় বেশ কিছু মঙ্গল কাব্য এর পুথিত পঞ্চানন ঠাকুরের উল্লেখ দৃষ্টি হয়। দ্বিজ ও দুর্গারাম রচিত পঞ্চানন মঙ্গল সঙ্গীতে আছে পঞ্চমুখে গান করেও ত্রিলোচন। এই মন্দিরে এখানে শিবলিঙ্গ বিরাজ করছে, সেখানেও পূজিত হয়েছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আরতি সম্পূর্ণ হওয়ার পর শান্তি জল নিবেদন করলেন পণ্ডিত মশাই। এরপর উনি বাতাসা লুট হচ্ছে, বাতাসা ছুটছে এবং পণ্ডিত মশাই আশীর্বাদ করছেন, সেগুলো দেখুন। সকলকে কত সুন্দরভাবে আশীর্বাদ করছে, সকলের মঙ্গল হোক এই বলে বাৎসরিক অনুষ্ঠানে। নমস্কার দাদা, আমি একটা ছোট্ট চ্যানেল ইউটিউব চ্যানেল, তা আমি এখানে যাচ্ছিলাম, দেখতে পেলাম যে আপনাদের এখানে সব করেছে বাৎসরিক আপনাদের হচ্ছে এই
পঞ্চানন বাবার তা আমি সেই জন্য একটা ছোট চ্যানেল থেকে এসেছি। আপনাদের কাছে দু চার কথা জিজ্ঞাসা করতে চাই। আপনারা সব কমিটির বসে রয়েছেন, ইনি সেক্রেটারি সাহেব। তা আপনার নাম সেক্রেটারি সাহেব? চট্টোপাধ্যায়। আপনার? আপনার সব তো এই আর আপনার পরিচয় দিয়ে? আমার নাম স্বপন রায়। হ্যাঁ। আমার বয়স প্রায় 69 হলো, সুতরাং বেহালার অনেক কিছুই মোটামুটি বলতে পারি। আর এই পঞ্চানন মন্দির সম্বন্ধেও কিছু কিছু শৈশব থেকে পঞ্চানন মন্দির সম্বন্ধেই বলি। শৈশব যে পঞ্চানন মন্দিরকে যেভাবে দেখেছি সেটা একটু বলছি। এই যে আজকে যে পঞ্চানন মন্দির আপনারা দেখছেন, এটা মন্দির ছিল না, এটা ছিল বাবার থান। এটাকে বলা হতো বাবা ঠাকুরের থান। কেন বাবা ঠাকুরের থান, কেন এটা বাবা ঠাকুরই বা কেন বলা হতো? কেউ পঞ্চানন বলতো না, বলতো পঞ্চানন্দ বা পঞ্চানন ঠাকুরকে বলতো না, বলতো বাবা ঠাকুর। তখন এইসব অঞ্চলে বেহালা একটা খুব গরিব গ্রাম ছিল এবং সেখানে নানা রকম রোগ টোগ মহামারী আকারে ধারণ করতো। কলেরা, ম্যালেরিয়া এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মহামারীগুলো ছড়িয়ে পড়ে। তখন তো এত চিকিৎসা সিস্টেম ছিল না। যেতে হতো বাবা ঠাকুরের দোহাই দিয়ে, বলতে হতো বাবা ঠাকুর তুমি ভালো করে দাও, তোমার একটু জল দাও, ইত্যাদি ইত্যাদি। এর যে প্রাচীনত্ব খুব পরিষ্কারভাবে বোঝা যায় আমার এই কথা থেকে। এটা অন্তত খুব কমপক্ষে অন্তত 35-এর দশক, 1935-এর দশক থেকে 1935 সাল থেকে এটা মোটামুটি চলছে। প্রথমে হালদারদের ছিল, তারপর হালদারদের থেকে আস্তে আস্তে জনগণের হয়ে গেছে। এই মন্দিরের এই পর্যায়ে আনার জন্যে সবচেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে প্রমথনাথ মুখোপাধ্যায়। তিনি বেহালার এক প্রাচীন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিলেন। তিনি একক প্রচেষ্টায় এই মন্দিরের প্রাথমিকভাবে যে ভিত্তিপ্রস্তর ইত্যাদি ইত্যাদি সেগুলোকে বা তার যা লিটিগেশন যেগুলো ছিল সেগুলো ছাড়িয়ে এই পর্যায়ে আনার চেষ্টা করেছিলেন। তারপরে যারা এসছেন পরের একের পর এক, তারা মন্দিরের কলেবর বৃদ্ধি হয়েছে। আগে ছোট মন্দির ছিল, এখন মন্দিরের সঙ্গে এই নাট মন্দির জুড়ে গেছে, ওপরে কনস্ট্রাকশন হয়েছে, সেখানে সব ভাড়া দেওয়া হয়েছে বাবার আয়ের জন্যে, যদিও খুব কম পয়সার ভাড়া। এত ন্যূনতম ভাড়া যে মানে বাবার জায়গায় যে এত কম পয়সায় ভাড়া দেওয়া হচ্ছে, যাই হোক। কিন্তু এইভাবেই চলেছে। প্রতি বছর শুক্লা পঞ্চমী তিথি, আমি আবার রিপিট করছি, এই তিথিতে বাবার এই পুজোটা হয়। এটাকে বলা হয় সাম্বৎসরিক মহাপূজা। হ্যাঁ, এই সাম্বৎসরিক মহাপূজা শুক্লা পঞ্চমীতে শুরু হয় এবং পরের দিন অবধি চলে, 2 দিনের পুজো। একসময় বেহালা যখন খুব প্রাচীন ছিল, খুব গরিব ছিল, আবার ওই গরিব কথাটা বলছি কারণ বেহালা খুব গরিবদের জায়গা ছিল। সেই সময় এই মন্দিরে প্রচুর জনসমাগম হতো এবং এটা একটা উৎসবের আকার ধারণ করেছিল। এখন মোটামুটি এই মন্দিরের সেই গরিমা খানিকটা বজায় আছে, বলা যায় না, কারণ এখন প্রচুর মন্দির হয়ে গেছে বিভিন্ন জায়গায়। মন্দির খুব জাগ্রত আমি দেখেছি। হ্যাঁ, বাবা পঞ্চাননের মন্দির খুব জাগ্রত, অনেকে মনস্কামনা করলে পূর্ণ হয়, পুজো দেয়। সেই জন্যই লোকে এখানে আসে। লোকে এখানে আসার কারণ প্রাচীনত্বের জন্য এবং বাবার জাগ্রত ভাবের জন্য। মানে আপনাদের এই যে বাবা পঞ্চানন ঠাকুরের মন্দিরে সেবামূলক আর আধ্যাত্মিক কাজের সঙ্গে আপনারা যুক্ত। এইটাই হচ্ছে মানে বিবেকানন্দেরই বাণী, যেটা সেবার সঙ্গে যুক্ত থাকো আর আধ্যাত্মিকের সঙ্গে যুক্ত থাকো, তাহলে আপনাদের মন্দির এই দুটো কাজের সঙ্গে যুক্ত আছে। যেটা আপনারা করছেন স্বল্প মূল্যে হচ্ছে সামাজিক ছোটোখাটো যে অনুষ্ঠানগুলো, যেগুলো বাইরে করাতে গেলে অনেক খরচা, সেগুলো আপনাদের এই মন্দিরের দ্বারা হচ্ছে। আমরা খুব চেষ্টা করি যে অঙ্গীকারের সঙ্গে মন্দিরকে এক সূত্রে বেঁধে যদি কিছু কাজকর্ম করা যায়, সেটা আমাদের অত্যন্ত গভীরভাবে আন্তরিক ইচ্ছা আছে, কিন্তু সবসময় তো সম্ভব হয় না। বিভিন্ন জনে নানা জনের বাবা পঞ্চাননের শীতল ভোগ পেলাম, সেটাও আপনাদের তুলে ধরলাম। বন্ধু, আশা করি এই ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বলবো, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন,
জয় বাবা পঞ্চানন, জয় বাবা পঞ্চানন।